তো বন্ধুরা কেমন আছো? যদি ভালো নয় অবশ্যই জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। তুমি যদি ভালো থাকো তাহলে অবশ্যই ভালো কন্টেন্ট বানাতে পারবে। তো শুনলাম নাকি তুমি খুব খারাপ মুডে আছো, তোমার মনের অবস্থা ভালো নাই। সেই জন্য তোমার জন্য স্পেশালি এই ভিডিওটা করতে চলে এলাম, যাতে তুমি ভালো থাকতে পারো। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপমানিত হতে হয়। আপনি যদি অপমানিত হন তাহলে আপনি কি করবেন বা তার পরিপ্রেক্ষিতে আপনার যে উত্তরটা সেটা কীরকম হবে? আপনারা কি লক্ষ্য করে দেখেছেন কোনোদিনও যে কোনো গাছপালা, নদী নালা, পাহাড়, সমুদ্র, আকাশ জমিনের সঙ্গে অপমান বা ইনসাল্ট করা হচ্ছে ডে বাই ডে? কারণ সেখান থেকে কোনো রকমের রিয়াকশান পাওয়া যায় না। অর্থাৎ যে মানুষটি আপনাকে অপমানিত করছে, বদনাম করছে, তার প্রতি যদি আপনি দুর্বল হয়ে যান তাহলে সে অনেকটাই লাভবান হবেন। তার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ বলা যেতেই পারে যে আপনাকে যে অপমানিত করা হচ্ছে, সেই অপমানের যোগ্য জবাব আপনি কীভাবে দেবেন? কি বললে সে আপনার জীবন থেকে সরে যেতে বাধ্য হবে? তো চলুন আজকের ভিডিওটি সেই বিষয়গুলো জানা যাক, আর ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। অপমান মানুষ যখন তখন যে কেউ করতে পারে, ফ্যামিলি হোক, বন্ধু সার্কেল হোক বা অন্য কেউ। আপনি এমন কিছু কাজ করছেন যেটা দেখে তাদের সহ্য হচ্ছে না, সেই জন্যে তারা আপনাকে অপমান করতে চাইছে, অর্থাৎ আপনার কাজের জায়গা থেকে আপনাকে সরাতে চাইছে। আপনি কি ডিসিশন নেবেন যে আপনি ওখান থেকে সরে আসবেন? আমি একটা কথা বলি বন্ধু, মানুষ বলার জন্যে তাদের মুখটা ফিরিয়ে দিয়েছে, সেখানে কোনো রিচার্জ করতে হয় না। তার জন্যে মানুষ কি বলবে না বলবে সেদিকে বেশি নজর দেবেন না। আপনি নজর দিন আপনার কাজের প্রতি। আপনি একটা ভালো কাজ করবেন আর আপনি বাধাগ্রস্ত হবেন না, সেটা কোনো দিনও হয় না আর কোনো দিনও হতে পারে না। তারা আপনাকে বারবার বাধাগ্রস্ত করবে। আপনাকে দেখতে হবে যে কী ধরনের মানুষ আপনাকে বাধাগ্রস্ত করতে চাইছে। যে মানুষটা আপনার কাছে ভালো ভালো কথা বলে পেছনে বিভিন্ন ধরনের কটু কথা বলে, তার কাছ থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর একটা কথা বলি, যে যারা খারাপ মানুষ হয় তারা আপনার কাছে ভালো দেখাবে এবং আপনার বিপরীতে সে অনেক কিছুই ডায়লগবাজি মেরে যাবে। সেই সব মানুষের থেকে আপনি সবসময় সাবধানে থাকবেন। আপনার কিছু উন্নতি হচ্ছে বলে, আপনার কিছু ডেভেলপমেন্ট হচ্ছে বলে তারা কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই জন্যে তারা আপনাকে সেই মেন কাজ থেকে আপনাকে দেখতে চাইছে যে সেই কাজটা আপনি যাতে কন্টিনিউয়াসলি করে যেতে না পারেন। সেই জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আপনি যাতে সেই কাজটা থেকে বিরত হন বা সেই কাজটা যাতে আপনি এক্সিট করেন। আর আপনি চাইছেন যে সেই সব কাজ আপনি কন্টিনিউয়াসলি করে যাবেন। তো এরকম সমস্যার সম্মুখীন হলে আপনি কি করবেন? আপনাকে সবসময় লক্ষ্য করে দেখতে হবে যে আপনি যে মানুষটি আপনাকে অপমান করছে সেই মানুষটি কীরকম, তার ব্যাকগ্রাউন্ড কীরকম, তার ফ্যামিলি কীরকম, তার ইনকাম কীরকম, তার ক্যারিয়ার বেস কীরকম। সেই যদি অশিক্ষিত মানুষ হয় কিংবা আপনার থেকে কম শিক্ষিত হন, তার মেজাজ ভালো না, সে নিজেই শিক্ষিত না, সে একটা লাইফলেস জিন্দেগি ডিজার্ভ করছে, আর আপনি তার থেকে ভালো জিন্দেগি ডিজার্ভ করবেন, সে বাধা দেবে না, সেটা কি হতে পারে? আপনি আমাদের সোসাইটি সিস্টেমটা এমন একটা, যে যদি উন্নতি করতে চায় তাকে পায়ে ধরে তাকে নিচের দিকে নামানো হয়। সোসাইটিটার সিস্টেমটা এরকম হয়ে গেছে। আমরা কোনোদিনও চাই না আমাদের সোসাইটি কে বড় হোক বা ভালো হোক, অনেকেই চায় না, কিন্তু মুখের উপরে বড় বড় বাত, কিন্তু ভিতর অন্যরকম একটা রহস্য লুকিয়ে থাকে। এতই প্রত্যেকটি মানুষের কাছে আপনি আপনার কথাগুলোকে ভালোভাবে আলোচনা করবেন, দুমদাম করে হুটহাট করে কাউকে কিছু বলবেন না, নাহলে আপনি একদিন গাড্ডায় পড়বেন। আপনি আপনার খাল কেটে কুমির ডেকে আনছেন, সেই মানুষটি আপনার উপর ছুরি বসাবে, সেই মানুষটি আপনার উপর কটু কথা বলতে শুরু করবে। সেই মানুষটি যার জন্য আপনি সকাল বিকাল হাহুতাশ করছেন,
যার জন্য আপনি ডিপ্রেশনে গেছেন, সেই মানুষটিকে আপনাকে চিনতে হবে, রেকটিফাই করতে হবে। সেই মানুষটি কীরকম, অর্থাৎ নিজের লাইফে যে সাকসেসফুল না, সে অন্যকে কিভাবে সাকসেসফুল রূপে দেখতে চাইবে। সো তার জন্য আপনি অবশ্যই দুঃখ করবেন না যে মানুষটা আপনাকে বদনাম করতে চাইছে। আপনি যদি পারেন সেই রাস্তা থেকে বেরিয়ে আপনি আপনার নিজের গোলের প্রতি সবসময় অটুট থাকেন। আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে সেই ব্যক্তিটা অটোমেটিক আপনার লাইফ থেকে চিরতরে বিদায় নিয়ে টাটা জানিয়ে দেবে। এতই আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যাতে কিভাবে আপনি যে গণ্ডির ভিতরে আছেন সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন। আমাদের মেন্টালিটিটা অন্যরকম হয়ে গেছে, এই মেন্টালিটিটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সে যে ব্যক্তি আপনাকে অপমান করবে সঙ্গে সঙ্গে কোনোভাবে উত্তর দেওয়া যাবে না। উত্তর যখনই দেবেন জেনে বুঝে শুনে সেখানে উত্তরটা দেবেন, কেননা সেই ব্যক্তিটি চায় আপনি যাতে ডিস্টার্ব হন, আপনি যদি আপনার কাজের থেকে আপনি অন্যদিকে মুভমেন্ট করেন। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার কাজের প্রতি আপনি কীভাবে অটুট থাকবেন, সেই চেষ্টা করবে আপনি যাতে আপনার কাজ থেকে বঞ্চিত হন। অর্থাৎ এই দুজনের লড়াইয়ের মধ্যে কিন্তু আপনাকেই জিততে হবে। তার লড়াই শুধু আপনাকে ডিস্টার্ব করা, ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু আপনার কাজ আপনার লক্ষ্যে পৌঁছানো। এতই আপনি কীভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। একজন সামান্য ব্যক্তির জন্য আপনি হাউতাশ করছেন, একজন সামান্য ব্যক্তির জন্য আপনি আপনার টার্গেট থেকে বঞ্চিত হচ্ছেন। অপমান করছে করুক, কিন্তু কোনোভাবে সেখানে রিয়াকশান করা যাবে না। রিয়াকশান করুন আপনার কাজের মাধ্যমে, রিয়াকশান করুন আপনার মেহনতের মাধ্যমে। আপনি মেহনতের মাধ্যমে বুঝিয়ে দিন যে আপনি ওনার থেকে আলাদা। সঙ্গে সঙ্গে কোনো রিয়াকশান করার দরকার নেই। আপনি জেনে বুঝে শুনে কথা বলুন, তার সঙ্গে কোনোভাবে তর্ক করা যাবে না। ঠিক আছে, তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় অবশ্যই বন্ধুদের পাশে ছড়িয়ে দেবেন। অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা যদি আমাকে মোটিভেট করেন, আপনাদেরকে ভালো ভালো মোটিভেশন ভিডিও দেওয়ার আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে জোহার সালাম আর নমস্কার জানাচ্ছি। সালাম বস, সবাইকে আমার তরফ থেকে দিল সে স্যালুট বস।